সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের হিন্দু ধর্ম বইয়ের অর্ধবার্ষিক সামষ্টিক মূল্যায়নের সিলেবাস নিয়ে আলোচনা করছি, অর্থাৎ তোমাদের পরীক্ষায় কী কী আসবে। আমি তোমাদের সুবিধার জন্য আজকে তোমাদের হিন্দু ধর্ম বইয়ের প্রথম পরিচ্ছেদ হিন্দু ধর্মের মৌলিক বিষয়াবলীর তোমাদের কী কী শিখতে হবে, কী প্রশ্ন শিখতে হবে, সংক্ষিপ্ত প্রশ্ন কতগুলো শিখতে হবে, এক কথায় উত্তর কতগুলো শিখতে হবে, শূন্যস্থান কী শিখতে হবে, সঠিক উত্তর কী শিখতে হবে এবং রচনামূলক প্রশ্ন কী কী শিখতে হবে আজকের ভিডিওতে আমি তা নিয়ে আলোচনা করছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে। আমি প্রশ্ন 1, প্রতিটি ধর্মের মৌলিক কীটাকে? উত্তর হবে বিশ্বাস। বেদের একটি অংশ কি? উত্তর হলো উপনিষদ। যিনি সকল জীব ও বস্তুতে ব্যপ্ত আছেন তিনি কে? ব্রহ্ম। 4 নম্বরে দিয়েছে তিনি এই পৃথিবী সৃষ্টি করেছেন অমৃত আস্বাদনের জন্য, তিনি কে? উত্তর হলো ব্রহ্ম। 5 নম্বর দিয়েছি শ্বেতাসত্তর উপনিষদে কাকে অমৃতের পুত্র বলা হয়েছে? উত্তর হলো মানুষকে। মানুষকে পাপী বলা কি? উত্তর হলো মহাপাপ। 7 নম্বরে দিয়েছি রস আস্বাদন করে কে আনন্দ পান? উত্তর হলো ব্রহ্ম। 8 নম্বরে দিয়েছি ত্রিগুণাতীত কাকে বলা হয়? উত্তর হলো ব্রহ্মকে। 9 নম্বরে দিয়েছি কয়টি গুণের কারণে ঈশ্বরকে ভগবান বলা হয়? উত্তর হলো 6টি। এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই শিখে যাবে, কারণ তোমাদের হিন্দু ধর্ম পরীক্ষার মধ্যে 5 ঘন্টার মধ্যে এই প্রশ্নগুলো তোমাদের আসতে পারে। 10 নম্বরে দিয়েছি আত্মা কয় ভাগে প্রকাশিত হয়? 2 ভাবে। 11 নম্বর দিয়েছি পরমাত্মাকে, উত্তর হলো ব্রহ্ম। 12 নম্বরে দিয়েছি সূর্য যদি পরমাত্মা হয় তবে আমরা তার কি? উত্তর হলো আলোককণা। 13 নম্বর দিয়েছি কিসের ধ্বংস বা বিনাশ নেই? উত্তর হলো আত্মার। 14 নম্বর দিয়েছি এক দেহ থেকে আরেক দেহে স্থানান্তরিত হয় কি? উত্তর হলো আত্মা। 15 নম্বর জন্ম মৃত্যুর এই চক্রকে কি বলা হয়? উত্তর হলো ভবচক্র। মুক্তি লাভ করলে জীবাত্মা কিসের মিশে যায়? উত্তর হলো পরমাত্মায়। 17 নম্বর দিয়েছি জ্যোতির্ময় পুরাণ পুরুষকে, উত্তর হলো ব্রহ্ম। 18 নম্বর দিয়েছি যোগের অভ্যাস কি? উত্তর হলো যোগাভ্যাস। 19 নম্বর দিয়েছি পরমেশ্বরের প্রতি ভালোবাসাকে ধর্মশাস্ত্রে কি বলা হয়? উত্তর হলো ভক্তি। 20 নম্বরে দিয়েছি ঈশ্বরের জগৎ পালক রূপকে, উত্তর হলো বিষ্ণু। 21 নম্বরে দিয়েছি যিনি নিজের অবস্থান থেকে অবতরণ করেন তাকে কি বলে? উত্তর হলো অবতার। বিষ্ণুর 10 অবতারের কথা কোথায় বলা হয়েছে? উত্তর হলো পুরাণে। 23 নম্বর দিয়েছি ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস এদেরকে সংক্ষেপে কি বলে? উত্তর হলো চতুরাশ্রম। 24 নম্বর দিয়েছি শৈশবে বেদ বিদ্যা লাভ ও শাস্ত্রের জ্ঞান অর্জনের জন্য কোথায় যেতে হয়? উত্তর হলো গুরু গৃহে। 25 নম্বর দিয়েছি ব্রহ্মচর্য আশ্রম শেষে কোন জীবন শুরু হয়? উত্তর হলো গৃহস্থ। 26 নম্বর দিয়েছি বানপ্রস্থ আশ্রমের মূল মন্ত্র কি? উত্তর হলো বুক বর্জিত ত্যাগ। 27 নম্বর দিয়েছি ধ্যান ও প্রাণায়ামের মাধ্যমে কিসের অনুশীলন করতে হবে? উত্তর হলো আত্মজ্ঞানের। 28 নম্বর যুগের সঙ্গে সঙ্গে প্রথা ও নিয়মের পরিবর্তনকে কি বলে? উত্তর হলো যুগ ধর্ম। 29 নম্বর দিয়েছি কোন যুগে সবাই সত্য কথা বলতো? উত্তর হলো সত্য যুগে। এরপরে তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের সুবিধার জন্য এখানে এক কথায় প্রকাশ দিয়েছি। এক কথায় প্রকাশগুলো আমি তোমাদের ভালো করে দেখাচ্ছি। এখানে প্রথম নম্বর দিয়েছি ব্রহ্ম শব্দের অর্থ কি? ব্রহ্ম শব্দের অর্থ হলো যা অপেক্ষা বৃহৎ ও ব্যাপক আর কিছুই হতে পারে না। 2 নম্বর দিয়েছি ব্রহ্ম সম্পর্কে কি বলা যায়? ব্রহ্ম সর্বত্র বিরাজ করেন, তার থেকে জগতের উৎপত্তি, তাতে জগৎ মিলিয়ে যায়, তাতে জীবিত থাকে। 3, ব্রহ্ম পৃথিবী কেন সৃষ্টি করেছেন? উত্তর, ব্রহ্ম পৃথিবী সৃষ্টি করেছেন অমৃত আস্বাদনের জন্য। 4 নাম্বার, পঞ্চভূত কী কী? পঞ্চভূত হলো মাটি, জল, আগুন, বাতাস ও আকাশ। এরপরে 5 নম্বর দিয়েছি জন্মান্তর সম্পর্কে হিন্দু ধর্মাবলম্বীরা কি বিশ্বাস করে? হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করে মৃত্যুর পর গত জন্মের কর্ম অনুসারে একজন মানুষ আবার জন্মলাভ করে। 6 নম্বরে দিয়েছি বৈরাগ্য সাধনা বলতে কি বুঝো? কোনো কিছুর প্রতি আসক্ত না হয়ে কেবল ঈশ্বরের সন্তুষ্টির জন্য কাজ করাকে বৈরাগ্য সাধনা বলে। জীবনকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? ভাগগুলো কি কি? জীবনকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। ভাগগুলো হলো ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ ও সন্ন্যাস। 8, কখন বানপ্রস্থ আশ্রমের সূচনা হয়? চিত্তের পরিশুদ্ধির জন্য তীর্থ ও মন্দির পরিদর্শনের মধ্য দিয়ে বানপ্রস্থ আশ্রমের সূচনা হয়। 9 নম্বরে দিয়েছি যোগধর্ম কাকে বলে? তোমরা দেখতে পাচ্ছ যুগের সঙ্গে সঙ্গে প্রথা ও নিয়মের পরিবর্তনকে যুগধর্ম বলা হয়। তোমাদের সুবিধার জন্য আমি এখানে বহু নির্বাচনী প্রশ্নও দিয়ে দিয়েছি। প্রথমে দিয়েছি কে সকল জীব ও বস্তুতে ব্যপ্ত হয়ে আছেন। এখানে ক ক গ ঘ থাকবে, উত্তর হলো ব্রহ্ম, যেটিতে থাকবে সেটাতে ঠিক চিহ্ন দিবে। 2 দিয়েছি কোনটি এক এক জায়গায় এক এক রূপ ধারণ করে? উত্তর হলো আগুন। 3 নম্বরে শ্বেতাসত্তর উপনিষদে কাকে অমৃতের সন্তান বলা হয়েছে? উত্তর হলো মানুষকে। 4 নম্বর অমৃত আস্বাদনের জন্য এই পৃথিবী কে সৃষ্টি করেছেন? উত্তর হলো ব্রহ্ম। 5 নম্বরে দিয়েছি তিনি অন্তহীন এবং ব্রহ্মাণ্ড জুড়ে বিরাজমান, তিনি কে? উত্তর হলো ব্রহ্ম। 6 নম্বর দিয়েছি যখন ব্রহ্ম জীবের সকল কাজ পরিচালনা ও নিয়ন্ত্রণ করে তখন তাকে কি বলা হয়? উত্তর হলো ঈশ্বর। 7 নম্বর রথ
রথকে চালানোর জন্য কি থাকে? উত্তর হলো রথী। 8 নম্বর, কাকে না জানা পর্যন্ত মুক্তির উপায় নেই? উত্তর হলো মুক্তি। পরমেশ্বরের প্রতি ভালোবাসাকে ধর্মশাস্ত্রে কি বলা হয়েছে? উত্তর হলো ভক্তি। 10 নম্বরে, জগৎ রক্ষায় কে বিভিন্ন সময়ে মানুষের রূপ ধরে পৃথিবীতে অবতীর্ণ হন? উত্তর হলো বিষ্ণু। 11 নম্বর দিয়েছি, পুরাণে বিষ্ণুর কয় অবতারের কথা বলা হয়েছে? 10 অবতারের কথা বলা হয়েছে। শাস্ত্রানুসারে কত বছর বানপ্রস্থ শেষে সন্ন্যাস গ্রহণ করতে হবে? উত্তর হলো 24। এখন কোন যুগ চলছে? উত্তর হলো কলিযুগ। কলিযুগে কোনটি শ্রেষ্ঠ ধর্ম? উত্তর হলো দান। তোমাদের সুবিধার জন্য আমি এখানে শূন্যস্থানও দিয়ে দিয়েছি। প্রথমে দিয়েছি বেদের একটি অংশ, উত্তর হলো উপনিষদ। ব্রহ্ম বিভিন্ন রূপে প্রকাশিত হলেও তিনি এক কিন্তু একই, উত্তর হলো রূপে। রসের আরেক রূপ হচ্ছে অমৃত। 4 নম্বরে দিয়েছি, মানুষ ঈশ্বরের সন্তান, অমৃতের অধিকারী। ঈশ্বরকে আমরা ভগবান বলি। 6 নম্বরে দিয়েছি, সূর্য যদি পরমাত্মা হয়, মানুষ যেন তার এক একটি আলোক কণা। 7 নম্বরে দিয়েছি, মৃত্যুর পর আবার জন্ম নেওয়াকে জন্মান্তর বলা হয়। জন্ম মৃত্যুর এই চক্রকে ভবচক্র বলে। 9 নম্বরে দিয়েছি, মুক্তি লাভ করলে জীবাত্মা পরমাত্মায় মিশে যায়। 10 নম্বর হবে, হিন্দু ধর্মের সাধনা 3টি পথের কথা বলা হয়েছে। 11তে দিয়েছি, অবতরণ। অবতার শব্দের অর্থ যিনি নিজের অবস্থান থেকে বিরাজ করেন। 12 নম্বর, চতুর্বর্গের সঙ্গে সঙ্গতি রেখে জীবনকে 4টি ভাগে ভাগ করা হয়েছে। এখানে হবে, বানপ্রস্থ আশ্রমের মূল মন্ত্র হলো বুক বর্জিত ত্যাগ। 14 নম্বরে হবে, ধ্যান ও প্রাণায়ামের মাধ্যমে আত্মজ্ঞানের অনুশীলন করতে হয়। যুগের সঙ্গে সঙ্গে প্রথা ও নিয়মের পরিবর্তনকে কি বলা হয়? যোগ ধর্ম বলা হয়। এখানে হবে, সত্য যুগে সবাই সত্য কথা বলতো। আশা করছি সঠিক শূন্যস্থানগুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছ। এরপর আমরা 3টি রচনামূলক প্রশ্ন দিয়েছি। রচনামূলক প্রশ্নগুলো দেখে আসি। প্রথমে দিয়েছি, আত্মা বলতে কি বুঝো? ব্যাখ্যা করো। উত্তরটা হলো, মানুষের দেহকে পরিচালনার জন্য যে সত্তা থাকে তাকে আত্মা বলে। আত্মা 2 ভাগে প্রকাশিত হয়, এক হচ্ছে জীবাত্মা ও পরমাত্মা। ব্রহ্ম হচ্ছেন পরমাত্মা, সে আত্মারও একটি অংশ আমরা ধারণ করে আছি জীবাত্মা রূপে। আত্মার ধ্বংস বা বিনাশ নেই, এটি কেবল এক দেহ থেকে আরেক দেহের স্থানান্তরিত হয়। গীতায় বলা হয়েছে, মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমন জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এরপরের প্রশ্নটি হলো, পরমাত্মা বলতে কি বোঝায়? পরমাত্মা বলতে ব্রহ্মকে বোঝায়। তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান, সকল জীব ও বস্তুর স্রষ্টা। ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে বৃহৎ, নিরাকার। ব্রহ্মকে বোঝাবার জন্য ঋষিরা ওম এই প্রতীকী শব্দ ব্যবহার করেছেন। তিনি সত্য, আনন্দস্বরূপ। এই নিরাকার ব্রহ্মই হলো পরমাত্মা। এই পরমাত্মা জীবের মধ্যে অবস্থান করে বলে জীবের চেতনা শক্তি আছে। এই পরমাত্মার ধ্বংস নেই, কেবল দেহের ধ্বংস হয়। জীবের এই চেতনা শক্তি পরমাত্মারই স্বরূপ উন্মোচন করে। এরপর আমি তোমাদের সুবিধার জন্য আরেকটি প্রশ্ন দিয়েছি, ঈশ্বর কখন ব্রহ্ম হিসেবে পরিচিত লাভ করেন? উত্তর হলো, ঈশ্বর যখন নিরাকার তখন তিনি ব্রহ্ম হিসেবে পরিচিত লাভ করেন। ব্রহ্ম হিসেবে ঈশ্বর বিশ্বব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। তিনি সর্বজ্ঞ, সর্বশক্তিমান এবং সকল জীব ও বস্তুর স্রষ্টা। ব্রহ্ম শব্দের অর্থ হচ্ছে বৃহৎ। বৃহৎ বলে তাকে বলা হয় বৃহত্তাৎ ব্রহ্ম। তিনি সত্য এবং আনন্দস্বরূপ। ঈশ্বরের এই রূপই ব্রহ্ম হিসেবে পরিচিত লাভ করে। সুপ্রিয় ভাই ও বোনেরা, আশা করছি আজকে আমি তোমাদের পরিচ্ছেদ 1 হিন্দু ধর্মের মৌলিক বিষয়াবলী নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আমি 2য় পরিচ্ছেদ শ্রীমদ্ ভগবদ্গীতার বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। আশা করছি আজকের ভিডিওটি তোমাদের অনেক কাজে আসবে। তোমরা অবশ্যই এই ভিডিওটি ভালো করে দেখে নিবে প্রথম থেকে শেষ পর্যন্ত, এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সো সবাইকে অসংখ্য ভালোবাসা জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে টাটা।